একটা কথা বলি, আলিফ লাম মিমের ব্যাখ্যা কেউ জান না। এটার ব্যাখ্যা কেউ কয় কি? আলিফ লামের ব্যাখ্যা সবাই জানবো কে? তাহলে আরেফের মূল্য কোথায়? সবাই যদি আলিফ লামের মিমের হরফ এই ব্যাখ্যা জানতো তাই সবাই আরেফ হয়ে যাইতো। যারা জানে ওরা আরেফ হয়। আমাদের ইসলাম, আমরা যারা সুফিবাদ, যেটা আমাদের মরমিবাদ, এখানে তিনটা বিষয় করছে। একটা হইলো আলিফ, একটা হইল লাম, আর একটা হইল সনাতন ধর্মের মধ্যে কি কয়? ব্রহ্মা, বিষ্ণু, শিব। এখানে তিনটা। আবার যারা গড কয়, ছোট গড লিখতে কি লাগে? জি ও ডি, তিনটা। চিতে হলো জেনারেট। মানুষের দেহটা তিন ভাগে বিভক্ত, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ। জিতে হলো জেনারেট। যত জ্ঞান, মহাজ্ঞান, বিজ্ঞান যা কিছু আবিষ্কার হয় এটা এইখানে আবিষ্কার হয়। এটা হলো জেনারেট। এটা আলিফের সত্তা। এটা হলো জেনারেট, এই পর্যন্ত অপারেট। মিমের সত্তা। হাসি, কান্না, দুঃখ, যাতনা, বেদনা অনুভূতি কোথায় হয়? তাই তো হয়। কি ব্যাপার হিমেল ভাই, মনটা খারাপ খারাপ লাগে? তাহলে ভাই কি কইতে পারব না, ভিতরে খুব শান্তি নাই। এটা হলো অপারেট, এটা মিমের সত্তা। এটা হলো ডেস্ট্রয়, ধ্বংস, লামের সত্তা, সৃষ্টি। এজন্য আমাদের দরবেশ পাঞ্জুসার একটা গান আছে, আল্লাহ মুহাম্মদ আদম একদম এই তিন মেলে দম যাই না লাউ দমের মালা। সেই গানের মধ্যে লেখছে আদমের দমের সমার 1,36,000, রাত দিনে জানো খবর 24,000 মূলে। অর্থাৎ সৃষ্টিকে নফি করতে হবে। যখন নফি করতে হবে, মিমের সত্তা, আলিফের সত্তা একাকার হয়ে তুমি আরেফের দরজায় পৌঁছে। এই তিনজনের তিনটে শক্তি। একটা হলো জেনারেট, একটা হলো অপারেট, একটা হলো ডেস্ট্রয়। একটা সৃষ্টি, একটা পালন, আর একটা ধ্বংস। আমি যতটুকু সম্ভব আমার পরিচয়টা আমি দেওয়ার চেষ্টা করলাম, পারলে ধৈর্য নিও। পারলে আমার দাদা হুজুর লিখলো, গুপ্ত ছিল অসীম শক্তি, নূরে মতলব হয় বসতি, হামাইগঞ্জ কুশিদাতে যাতে মতলব দেয় হানা। গুপ্ত কি আর থাকতে পারে, মলকুতে বাহির করে ওহেদাল ওজুদের উপরে নাম প্রচার হইল। রবে ঘেরা নূর মোহাম্মদ, জিন্দা শেহায়ুন সেপা। রবে ঘেরা নূর মোহাম্মদ, জিন্দা শেহায়ুন সেপা। রবে ঘেরা নূর মোহাম্মদ, জিন্দা শেহায়ুন সেপা। হুয়াল হায়ুল কায়ুম বলে দলিলেতে যাই জানা। হুয়াল হায়ুল কায়ুম বলে দলিলেতে যাই জানা। হুয়াল হায়ুল কায়ুম বলে দলিলেতে যাই জানা। আরে পাগল রব রহিম নাম করলে গোপন, মালিক নাম না ধরো তখন। রহিম নাম করে গোপন, ও দিদি রে। মালিক নাম ধরতো তখন, কলমকে করিল সৃজন, লিখতে নিজের কল্পনা। এই কলমকে করিল সৃজন, লিখতে নিজের কল্পনা। কলমকে করল সৃজন, লিখতে নিজের কল্পনা। কেমন করিব দ্বিগুণ বর্ণনায়
যমনা কেমনে করিব নিগুর বর্ণনা বর্ণনা বাজান রে কেমনে করিব নিগুর বর্ণনা এতগুলি জমা আছিল কোন জায়গার অভাব নাকি আমার তাওরি হুজুর হযরত খাজা ইয়ার আলম রহমতুল্লাহ আলাইহি ওনার একটা গজল আমি শুনছি আমার আজিজ কাকার মুখে উনি গানটা গাইতো ওহে ভাস্কর তুমি তুলিতেছ ফটো যাহা ছিল আমার কর্মফল তাহা দ্বারা গড়িতেছ তুমি এই নিত্য নতুন রূপ সকল বেলকুয়াতে তুমি রাখিয়াছ জমা বুঝিতে পারি না তোমারই মহিমা নাহিক শক্তি বুঝিতে একরতি যত কিছু তোমার নাই মেসে বুধ বুঝে সবাই বেড়াইছে ভাসিয়া বসো বসো বেলকুয়াতে তুমি করিয়াছ খারা আপন আপন কর্ম ভুগিতেছি আমরা পূর্বে যাহা মতি গরম সেই মূরতি আমারই দেহেরই স্বপ্ন কথাটা বোঝা গেছে বুধ বোধে সকল বেড়াইছে ভাসিয়া আপন আপন সুরত দিয়াছ গড়িয়া কারো দিচ্ছ ধরা কারো নাই ইশারা হযরত খাজা ইয়ার আলম ভবে যায় বিফল ওহে ভাস্কর তুমি তুলিতেছ ফটো যাহা ছিল কর্ম তুমি কি মনে করছো যে তুমি দুই একবার আইসাও কি কই আমি বুঝি না আমি নিজেই বুঝি না বাবাজান গান লেখছে সাজিয়াছ যেই সাজ করিবে সেই কাজ নইলে পাবিলাস বিচারের সময় এমনও সুসাজে যে জনায় সাজায় মায়ার কুহুকে বলে চেনলে না মনটা যথা যেমন সাজে সাজের কাজ না দেখায় কাজের ক্ষতি হলে সাজ নাহি রয় সে যে মানুষের সাজ করো পশুর কাজ পশুর কাতারে দাঁড়াবা বুঝে শুনে কাম করো যা করবে তাই পাবা চাপরাশি হইয়া পাহারা না দিলে সাজের গৌরব বলকি রাখিলে মনিব তোমারে ঠেকাবে সংসারে করিয়া লইবে চাপরাশি আদায় মৌলবী হইয়া কুরআন নাহি বোঝে নামের মৌলবী নহে কোনো কাজে সাজে দে আলেম কাজে করবে জালেম লান্নতের তক্তা পরিবে করে মনসুব সাজিয়া বসো আদালতে বিচার না করো যদি আইনের মতে অবিচার বাদে পরিবে প্রমাদে চাকরি রাখা তোমার হবে মহা দেওয়ান রশিদকে দে বলে প্রভুর নিকটে এই সাজের কাজ কি প্রভু আমাতে ঘটে আমি নিরুপায় রেখো রাঙ্গা পাই এই ভব কুহুকে বাঁচাও আল্লাহ তাই বানাইছিল যার যার করবে সেই রূপ পাইতেছে খালি যাবা পোশাকটা পাল্টাই দিব ওই যে নাটক যাত্রা যারা করে এটা কিসের রুম দিন থাকে রে ওই খালি গ্রিন রুমে যাবি খালি পোশাক পাল্টাই দে ভাই বুঝো না খালি গ্রিন রুমে ঢুকবা দেখবো যে আর এক পোশাক পরে এটা যে মন থাকে গাও গান গাও আই সোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা সোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা কেমনে করি বন্ধু বর্ণনা বাজান রে কেমনে করি বন্ধু বর্ণনা 3 লাখ বছর কলম লেখে আরো সেরই তাকে তাকে 3 লাখ বছর কলম লেখে আরো সেরো তাকে তাকে 3 লাখ বছর কলম লেখে আরো সেরই তাকে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকে কি সুন্দর এক নমুনা
করিব নিগুর বর্ণনায় মনা কেমন করিব নিগুর বর্ণনা কুরসির উপর কাদের গলি হাই কুরসির উপর কাদের গলি কুরসির উপর কাদের গলি নিনহে মির্দাল গিলাপকানি ঘিরে সে একলা সানি কুদরতের নাই তুলনা একলা সানি কুদরতের নাই তুলনা একলা সানি কুদরতের নাই তুলনা এত রূপ পাও কোন এত রূপ বানাই তাই বেজাল লাগাই দে আর যদি এক রূপ হইতো কন্ডি বাবা কি বেজালটা লাগতো 1000 কোটি মানুষের মধ্যে হেলালকে দাঁড় করিয়ে দেওয়া হবে যারা হেলালকে চেনে এক মুহূর্তে চিনবে কিনা অবশ্যই চিনবে আর যদি হেলালের মতো আর 10টা থাকতো তাহলে তো বাইরে বের লাগতো এই জন্যই উনি পরম ঈশ্বর উনি সৃষ্টিকর্তা ওনার কোনো মেশাল নাই সৃষ্টিরও কোনো মেশাল নাই এটা নিম্নমানের কথা কই হেলাল সরকার রে এত তত্ত্ব খুব বেশি না বুঝে এটা তত্ত্ব তোমার বুঝেই দেই এটা বাচ্চা যখন দুনিয়াতে জন্ম নেয় ওর দাঁত হতে কয় মাস পরে কথা কর না খায় 5-6 মাস পরে ওর দাঁত ওঠে যেই দাঁতের মাথা টান দেখা যায় হিলাল সওয়াল করলে ওই আমার আব্বু দাঁত উঠছে রে বাবু ও আমার বাবার দাঁত উঠছে রে হাসেন ঠিক নে কত আনন্দ বুঝতেও আমার হিলালের দাঁত উঠছে এই দাঁতটা 3 মাস বাড়ে না কয় মাস বাড়ে 3 মাসে 200টা উঁচা হয় আচ্ছা হেলালের বয়স কত ভাই তোমার 51 বছর যদি খেলে 12 তালে থাকতো যদি ওই যেভাবে 3 মাস বাড়ছে দাঁতটা হ্যাঁ বাজা ইয়ে যদি 51 বছর বাড়তো পাও দিয়ে আপনার দাঁত বাড়তো হাতির দাঁতের মতো দাঁত হইতো ভালো মুলে দিতে এরপরে আল্লাহ নিয়ে এত চিন্তা ভাবনা ঠিক না কথাটা তাহলে যেখানে যা প্রয়োজন এই দাড়ি গাছি নাভি পর্যন্ত নামে না একই জায়গায় পাশাপাশি এই বুড়োটা কিন্তু দাড়ি এই পর্যন্ত আসে না তাহলে এখানে সৌন্দর্যের জন্য যাহা করা হয় আপনি চেষ্টা করলে বাড়াইতে পারবেন যে আমার শহর বুড়ার 1.5 হাত লম্ব আধা তো কোনই নহে নিজে নিয়ে চিন্তা করলে আল্লাহর নিয়ে চিন্তা করতে হয় না আমি যদি আমাকে নিয়ে ভাবি আর দুনিয়ার তত্ত্ব খুঁজতে হয় না হেলাল সরকার এজন্য বলেছেন তোমাকে তুমি চিনলে আমাকে চিনতে পারবা কোথায় কি প্রয়োজন আমি সাধকের 3টে গানের 4টে গানের কথা বলছি হালিম সাহেবের একটা গান দিয়ে তোমার বললাম আমার দেওয়ান সাহেবের একটা গান আমার দাদা হুজুরের একটা গান আর আমার খাজা ইয়া আলমের একটা তোমারে দিলাম চিন্তা করো চিন্তা করে খুঁজে খুঁজে বের করে দেখো সবই তোমার কাছে আছে কোনো কিছুই তোমার দূরে তাই উনি গান লিখছেন হাই সোনার মতো কান্না হলে
শুধুই মাত্র গান শোনা শোনার মতো গান না হলে শুধুই মাত্র গান শোনা কেমন করিব নিভুল বর্ণনা বাজারে কেমন করিব নিভুল বর্ণনা একটা গান লাস্টে গাইলো, কি গানটা যিনি গাইলো রে? হ্যাঁ, নূর ইসলামের একটা গান গাইছে। তার গানের মধ্যে একটা কথা আছে, ডাইকেও তোমারে পাইনি। হ্যাঁ, বিধি তোমার রঙ্গমঞ্চে আমি এসে খুব সেজেছি। অর্থাৎ ডাকে পায় না, ডাকলে পাওয়া যাবে না। তো ডাকলে কখন পাওয়া যাবে? উদুনি আস্তা জেবলাকুম, একলা হয়ে ডাক দিবা, সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে যাবা। একলা হও, ডাকের সাথে উত্তর পেয়ে যাবে। এটুকু আমি তোমারে ধরাই রাখলাম, মানে একটা শিল্পীরে জায়গা দেওয়া লাগে বসবের জন্য। এই যে আল্লাহ বলছে একলা হয়ে ডাক দিবা, একলা হও, ডাক দিবা, উত্তর পাবা। শুধু উত্তর নাই, সামনে দেখতেও পারবা। উদুনি আস্তাজিব লাকুম, একলা হয়ে যাও। তুমি তো দুনিয়াদারি নিয়ে আসাও, বাড়ির চিন্তা, গাড়ির চিন্তা। হ্যাঁ, কুরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে, লা তাকরাবুস সালাতু আনতুমুস সুকারা। শোনো, এখানে আমাদের দেশে তাফসীর হয়েছে, তাদেরকে আমি খারাপ বলি না। কেন বলি না? তাফসীরটা এই জন্য উল্টা করছে, তারাও তো ওই জায়গায় বসে রয়েছে। এই সুকারা মানে বুঝাইছে মদ, অর্থাৎ নেশা অবস্থায় নামাজের ধারে কাছে যাইও না। নেশা হয় কি খাইলে? মদ খাইলে নেশা হয়, গাঁজা খাইলে, ওই আরো যদি কি কি বাবা চাচা বলে আছে, এগুলি খাইলে নেশা হয়। তো এখানে লেখছে মদ খাওয়া অবস্থায়, নেশা করা অবস্থায় নামাজের ধারে কাছে যাইও না। এই যে ওয়াংতুম সুকারা, সুকারা মানে কি মদ? এই সুকারা মানে কি মদ? সুকারা মানে হলো মধু। মধু খাইলে গাও গরম হয়, কেউ কয় না মধু খাইলে নেশা হয়। কিন্তু যিনি ব্যাখ্যা করছেন তারও তো বাড়ির নেশা আছে, গাড়ির নেশা আছে, নারীর নেশা আছে, ক্ষমতার নেশা আছে, জমি জমার নেশা আছে। এই জন্য মদের কথা কইছে। এই মধুটা হলো রূপক শব্দ, এটা হলো দুনিয়া, বাড়ি, গাড়ি, নারী, ক্ষমতা, টাকা পয়সা, বিষয়, বৈভব। যতক্ষণ পর্যন্ত মস্তিষ্কের মধ্যে বাসা বেঁধে আছে, ততক্ষণ তুমি নেশা অবস্থায় আছো। আর ওই নেশা অবস্থায় আল্লাহ কইছেন আমাদের কাছেই শোনা। নেশামুক্ত হতে হবে, নেশামুক্ত হয়ে একা হতে হবে। উত্তরও পাইবা, দেখাও। শোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা, শোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা কেমন করিব নিভুল বর্ণনা বাজারে কেমন করিব নিভুল বর্ণনা। কুরসির উপর কাদের গনি, মিম হে মিম দাল গিলাপ টানি। কুরসির উপর কাদের গনি, মিম হে মিম দাল গিলাপ টানি। কুরসির উপর কাদের গনি, মিম হে মিম দাল গিলাপ টানি। ঘিরে সে এক লাসানি কুদরতের নাই তুলনা। দিয়েছে এক লাসানি কুদরতের নাই তুলনা। দিয়েছে এক লাসানি কুদরতের নাই তুলনা। আমার বাজান সিদরাতুল মুনতাহা যথা গুপ্ত লীলা প্রকাশ তো হয়েছে তাতুল মুনতাহা যথা ওজিবিনে গুপ্ত লীলা প্রকাশ তথা। ও দেওয়ান আজিজ বলে ভজন বৃথা, জানা খিজার ফোটে না। আমার দাদা হযরত ছিটকা শরীফের দেওয়ান আজিজ বলে ভজন বৃথা, জানা খিজার ফোটে না।
কেমন করিব নিগুর বর্ণনা যমনা কেমন করিব নিগুর বর্ণনা সোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা সোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা এমন করিব নিগুর বর্ণনা বাজানো এমন করিব নিগুর বর্ণনা আর সোনার মতো কান্না হইলে শুধুই মাত্র গান শোনা এই সোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা সোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা কেমন করিব নিগুর বর্ণনা অমনা কেমন করিব নিগুর বর্ণনা অমনা কেমন করিব নিগুর বর্ণনা সোনার মতো কান্না হলে শুধুমাত্র গান সোহরা পাগল সোনার মতো কান্না হলে শুধুমাত্র গান শোনা কেমন করিব নিগুর বর্ণনা অমনা কেমন করিব নিগুর বর্ণনা অমনা আমি কেমন করিব নিগুর বর্ণনা